তৃপ্তি নিয়ে ভক্তির সাথে রব্বে কাবাকে সন্তুষ্ট করার উপলক্ষে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আমাদের মাঝে যেই মাস চলমান, এই মাসের নাম হলো জিলকাদা মাস, কোরবানির আগের মাস, হজের মাস। আজকে জিলকাদা চাঁদের মাসের আজকে 12 তারিখ। আজকে চাঁদের মাসের কয় তারিখ? 12 তারিখ। জিলকাদা মাসের আজকে 12 তারিখ, সূর্য ডুবলি 13 তারিখ। তো আমাদের মাস যেটা সামনে আসতেছে বা যেটা চলমান আছে, অনেক দামি মাস, আমরা সকলেই অবগত আছি। কত দামি মাস! হজের মাস। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য হাজিয়ান ইকরামরা হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা হচ্ছে। কিছু হাজি চলে গেছে, কিছু এখনো যায় নাই, তারা একেবারেই যাওয়ার পথেই আছে। হজের মাস বড় গুরুত্বপূর্ণ মাস, সাথে আবার একটা গুরুত্বপূর্ণ একটা আমালও আছে এই মাস, পরের মাসে কোরবানি। কি আছে? কোরবানি। সামনের মাসের প্রথম 10 দশকের কথা তো আমরা সকলেই জানি, কত গুরুত্বপূর্ণ, অনেক দামি একটি। সামনের মাসটা তো আরো দামি। যেমন আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কসম খায়া বলেন, ওয়াল ফজর, ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, ওই 10টা রাত্রের কসম, ওই 10টা দিবসের কসম। এখানে দুইটা তাফসীর হয়। আশর মানে 10, আশর মানে কি? 10। 10 দিয়া রমজানের শেষ দশকের রাত্রির তাফসীর করছে, 10 দিয়া আবার জিলহজ মাসের প্রথম 10 দিনের তাফসীর করছে। দেখেন, রমজানের শেষ দশকের রাত্রিগুলা দামি, জিলহজ মাসের শেষ প্রথম দশকের দিনগুলা দাম। ওখানের রাত্রিগুলা কেন দামি? গত সপ্তাহে আমি বলেছি, ওখানের রাত্রিগুলা এই জন্য দামি, রমজানের শেষ 10 দিন এই জন্য দামি। ওই জায়গায় একটা লাইলাতুল কদর আছে, ওই জায়গায় একটা কি আছে? লাইলাতুল কদর আছে। আর জিলহজের শুরুর 10 দিন কেন দামি? ওই জায়গায় একটা আরাফার দিন আছে, ওই জায়গায় একটা কি আছে? আরাফা আছে। এই জন্য এদিকে দিনের কসম, ওদিকে রাত্রের কসম। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাত্রের কথাও বলে দিচ্ছেন, দিনের কথাও বলে দিচ্ছেন। যাতে আপনি 10 দিনের কথা বলছে, হুজুর আপনারা তো কইছেন 10 দিন তো লাইলাতুল কদরের 10 দিন, তাহলে দিন এলো করতেন আবার রাত্র, লাইলাতুল কদরের রাত্রের 10 দিন, এখন আবার দিনের কথাও কইতেছেন কেন? এই 10টা দিন কেন দামি? এই 10টা দিন এই জন্য দামি, এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। এক এক দিনের রোজা, জিলহজ মাসের 9টা রোজা, এক একটা রোজা লাগাতার 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করে। তাহলে কত কত গুরুত্বপূর্ণ, হিসাব করে দেখেন। আসতেছে আমাদের সামনে, এই তো আর হয়তো আমরা এই মাসের আর 2টা জুমা পাবো। আজকে যাতে 12 তারিখ, আর কয়টা জুমা পাবো? 2টা জুমা পাবো। এই জন্য আমাদের সামনে গুরুত্বপূর্ণ এক আমল হলো কোরবানির আমল। কোরবানির আমল আছে ইনশাআল্লাহ, ধারাবাহিকতার সাথে কিছু কোরবানিরও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কোরবানিরও কিছু মাসলা মাসাইল জানা সম্পর্কে আমাদের অনেকে জানি না, কার উপরে কোরবানি ওয়াজিব, কাদের উপরে ওয়াজিব না। অনেকে মনে করে ঢালাও ভাবে হয়তো ফয়সালার এই কোরবানি দিব, আমরা হয়তো দেওয়ান লাগতো না, আমরা চাকরি বাকরি করি, আমও কি আর কোরবানি আছে হুজুর? না, কোরবানির মাসালা একেবারেই সহজ। কোরবানির মাসালা জাকাতের মতন এত পেস নাই। কোরবানির মাসালার মধ্যে জাকাতের মতন এত কি নেই, পেস নাই। জাকাতের মাসালার মধ্যে শর্ত হলো হাউলানে হাউল হইতে হবে, পূর্ণাঙ্গ 1 বছর আপনার হাতে মজুদ থাকতে হবে। পূর্ণাঙ্গ কয় বছর? 1 বছর আপনার কাছে মজুদ থাকতে হবে। কোরবানির মাসালার ক্ষেত্রে এরকম না। কোরবানির মাসালা হলো 10, 11, 12 এই 3টা দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল হিসাব করে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার উপরে কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব। 3 ফুট বিদেশ থাকে, 3 ফুটই বাহির লেগে 30,000 টাকা করে 90,000 টাকা ভাড়াইছি। ভাই একলা এক নামে কোরবানি দিচ্ছে। ভাই একলা কয় নামে কোরবানি দিছে? এক নামে কোরবানি দিছে। জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি রাতে করবা, তোমরাও তো কামাই করো, তোমরা যে কোরবানি দিলা না? আমরা তো বিয়া শাদী করি না। কোরবানির সাথে বিয়া শাদীর কোনো সম্পর্ক নাই। কোরবানির সাথে কিসের সম্পর্ক নাই?
আমরা তো বিয়ে শাদী করি না, আমরা তো আব্বার লগেই থাকি, এই জন্য আব্বাই দিছে মানে আমারটা। তোমার আব্বার বুঝ, তোমার আব্বাই করছে, তোমারটা করবো কে? তুমি তো পূর্ণাঙ্গ, তুমি তো এখন বালেক, তুমি তো এখন বালেক, তোমার উপরে তো কোরবানি ওয়াজিব। তোমার আব্বারটা তোমার আব্বা পার হয়ে যাবে, তুমি তো কামাই করো, তোমার কাছে নেশাব পরিমাণ মাল আছে, তাহলে তুমি কেন দিলা না? এই জন্য কোরবানি কার কার উপরে ওয়াজিব, কার কার উপরে ওয়াজিব না, এগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনা করব। কারা কোরবানির হকদার, কোরবানির গোশত কি করব না করব, এগুলো ইনশাল্লাহ ধারাবাহিকতার সাথে আলোচনা হবে। কোরবানি আসলো কোন জায়গা থেকে, কোরবানি এটা কি, কোরবানি এটা কি, কোরবানি কোরবানি আযাহিয়ুন, এটা অর্থ কি, কোরবানি অর্থ কি? কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে কি? ত্যাগ, কোরবানি মানে কি? ত্যাগ, আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে কি করে দেওয়া? বিলিয়ে দেওয়া। কেমনে বিলাবো? এই যে নিজের সম্পদ যাচ্ছে না, পশু কিনতেছেন, টাকা যাচ্ছে না, অর্থ যাচ্ছে না, অর্থ যাচ্ছে কি যাচ্ছে না? কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে। তা আমাদের কাছে আল্লাহ তাআলা পশু চাইছে, তাতেই আমাদের কষ্ট হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো আল্লাহ তাআলা ডাইরেক্ট সন্তান চাইছে। নবী ইব্রাহিমের কাছে তো আল্লাহ তাআলা ছেলেই চায় বসছে, তাও বুড়াকালের সন্তান, তাও কিসের সন্তান? শেষ বয়সের সন্তান। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা সন্তান দেন, আল্লাহ আমার নসলটাকে যে টিকায় রাখবে এমন তো কেউ নাই, আমি মরে গেলেই তো শেষ। 90 কিতাবের মধ্যে লেখছে শেষ বয়সে 90 বছরের কালের সন্তান। তাহলে বাবার শেষ কাড়ালের পোলার প্রতি বাবার কত টান থাকে, কি আজীব টান থাকে না? বাবা যারা আছেন তারা তো বুঝবেন, শেষ বয়সে যেই ফোলা হয়েছে এই ফোলার লোকে কত টান। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে কোনো সন্তান নেই, দেখেন বুঝলেন, এ এক সন্তান, তাও বুড়া কালের, তাও কি কালের? বুড়া কালের। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। এই জন্য ছেলে মেয়েদের জন্য দোয়া করা, চাইতে আল্লাহর কাছে চাইতে ছেলেটার যেন নেককার হয়, মেয়েটা যেন নেককার হয়, শিখাই দিয়ে গেছে তো রসুলরা, নবীরা ছেলে মেয়েদের জন্য কেমনে দোয়া করতে হবে। আমরা খালি জিফু তৈলি চলে না, না না ভাই, কামের জিফুতে গইলি যথেষ্ট, অকামের 20 গার দরকার নেই, কামের গৌগা যথেষ্ট, গই যথেষ্ট, আকাম্মা 20 গা দিয়া কি লাভ? যদি ইব্রাহিম আলী ইসলামের এক সন্তান দিছে, এক সন্তানই পুরা পৃথিবীকে চমক লাগাই দিয়ে গেছে। তো বুড়াকালের সন্তান ছিল, কোন পর্যায়ে ঈশা আল্লাহর কাছে চাইছে? একেবারে শেষ লগ্নে ঈশা চাইছে, যখন কৌমও তারে মানতেছে না, কৌমও তারে কি করতেছে না, তার দাওয়াতকে কবুল করছে না, কৌমও তারে দাওয়াত থেকে, তার দাওয়াত নিয়ে গেলে কৌমও বের করে দিচ্ছে, এমনকি নিজের জন্মদাতা পিতাও বের করে দিয়েছে। পিতার সাথে সম্পর্ক নাই, কৌমের সাথে সম্পর্ক নাই, কেউই তার দিন গ্রহণ করতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। সন্তান আসছে, সন্তান আসার পরে যখন বাবার সাথে চলার বয়সে পৌঁছেছে, আজকে আমার মূল উদ্দেশ্য ওইটা না, কোরবানি কোন জায়গা থেকে আসছে এটুকু বোঝানো আর কি। বাবার সাথে যখন চলার একটা বয়স আছে না, ছেলেরা একটা বয়সে যা বাবার সাথে চলে, এটা ধরেন কত তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 7 থেকে শুরু হয়, 6-7 বছর থেকে বাবার আঙ্গুলটা, এই আঙ্গুলটা ধরে বাবার সাথে বাজারে যায়, হাটে যায়, বাবাই যেখানে যেখানে যায়, দাওয়াত দিছে বাবারে, দাওয়াত এখন ফুতে কয় আমিও যাবো, বায়না ধরছে, কারণ বাবা তো না নিয়ে যাইতে পারে না, তো ফুতেরও লয়ে গেছে সাথে করে। তো এই পর্যায়ে যখন পৌঁছেছে, এই বয়সে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এই বয়সে যখন পৌঁছাইছে, বাবার সাথে সন্তানের সখ্যতাটা যখন বেড়ে উঠতেছে, তখন আল্লাহ তাআলা আজীব স্বপ্ন দেখায় বসছে, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখা পরের দিন উঠা 30টা উট জবাই করে দিছেন। কয়টা উট জবাই করে দিছেন? 30টা উট জবাই করে দিছেন। পরের রাতে আবার ঘুমাইছে, আবারও স্বপ্নে দেখাইছে, তোমার তোমার প্রিয় বস্তুকে জবাই করো। পরের দিন উঠা আবার 40টা উট জবাই করে দিছে। পরের দিন আবার ঘুমাইছে, আবারও স্বপ্নে দেখানো হয়েছে, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো। পরের দিন উঠা কিতাবের মধ্যে লেখে 50টা বা 70টা, দুইটা মত আছে এই জায়গায়, কেউ বলছে 50টা, কেউ বলছে 70টা। পরের দিন উঠা 70টা উট বা 50টা উট আল্লাহর রাস্তায় গালেবান আল্লাহর রাস্তায় আবার জবাই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভাবতে লাগলো,
আচ্ছা, আমার প্রিয় বস্তু আল্লাহ বুঝাইতে কোনটা বুঝাইছে? আমার তো এই দুনিয়াতে প্রিয় বস্তু বলতে ইসমাইল ছাড়া আর কেউই নাই। কে নাই? ইসমাইল ছাড়া তো আর কেউ নেই। তা আল্লাহ তাআলা তার থেকে কি বিশাল পরীক্ষা নিয়েছেন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সন্তান চেয়ে পরীক্ষা নিয়েছেন, আগুনে ফেলায়া পরীক্ষা নিয়েছেন, বাবা থেকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। তা আপনার কাছে আমার কাছে আল্লাহ তাআলা একটা পশু চাইছি, তাও যদি দিতে না পারি বাবা, একটা পশু চাইছি তাও যদি দিতে না পারি, কেমনে হবে বলেন? যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি করব, তারা অবশ্যই কি করব? কোরবানি করব। কাদের উপরে কোরবানি ওয়াজিব? এক নম্বর মুসলমান। এক নম্বর কি? এক নম্বর কাদের উপরে? মুসলমানদের উপরে কোরবানি ওয়াজিব। তার মানে বেঈমান খারেজ, হিন্দু মুশরিক বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা বের হয়ে গেছে। মুসলমান বলার দ্বারা কি কাফির মুশরিক কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে মুসলমান এক নম্বর। দুই নম্বর বালেগ। দুই নম্বর কি? বালেগ তো বোঝেন, যার উপরে শরীয়তের হুকুম আসছে, যার উপরে শরীয়তের হুকুম আসছে তাকেই বালেগ বলা হয়। ইসলামে কাকে বালেগ বলা হয়? যার উপরে শরীয়তের হুকুম চলে আসছে তাকেই ইসলামে বালেগ বলা হয়। বালেগের উপরে কোরবানি ওয়াজিব। তারপরে স্বাধীন হইতে হবে, আজাদ হইলে চলবে না। কি হইতে হবে? স্বাধীন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? স্বাধীন ব্যক্তি হইতে হবে। পরাধীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। যেমন আগে গোলামবাদীর একটা প্রথা ছিল, গোলামবাদীর উপরে কোরবানি ওয়াজিব নয়, স্বাধীনের উপরে কোরবানি কি ওয়াজিব। তাহলে তিনটা। 4 নম্বর হলো মুসাফির না হইতে হবে। কি না হইতে হবে? মুসাফির। কি? মুসাফির। যে সফর করতে করতে তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সফরে থাকতে থাকতে শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, সফর করতেছে, জিহাদ করতেছে, তার উপরে না। কেন? মুসাফির উপরে জুমার নামাজ যেমন ওয়াজিব নয়, জুমার নামাজ যেমন ফরজ না, তখন তেমন কোরবানিও মুসাফিরের উপরে কি নয়? ফরজ নয়, ওয়াজিব নয়। মুসাফিরের উপরে জুমার নামাজ কি নয়? আবশ্যক। মুসাফির ব্যক্তির উপরে জুমার নামাজ আবশ্যক নয়। মুসাফির ব্যক্তি চাইলে জোহর পড়ে নিতে পারবে, সমস্যা নেই। 5 নম্বর হলো কোরবানির দিন হইতে হবে। কিসের দিন হইতে হবে? কোরবানির দিন 10, 11, 12। কত? 10, 11, 12 এই 3 দিনে কোরবানি করতে হবে। এর আগে করলে হইতো না, এর পরে করলেও হবে না। তাহলে কোরবানির দিন কোন কোন তারিখ? 10, 11, 12। 10 তারিখ ঈদের নামাজের আগে করলে হইতো না। ঈদের নামাজের আগে করলেও কি হইব না? কোরবানি হইব না। অনেক জায়গায় দেখি ঈদের নামাজের আগেই কোরবানি হয়ে যায়। কি ও ভাই, এটা কিসের কোরবানি দেন? এটা হজরতের নামে দিছি। এটা কার নামে দিছি? হজরতের নামে কোরবানি দিছে, গোস্ত খাই না কোরবানি। তো এই ঈদের নামাজের আগেও কোরবানি সহি হবে না। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত, বলেন 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে, এই 72 ঘন্টা ধরেন, এই 72 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো সময় আপনি কোরবানি করলে হয়ে যাবে। প্রথম দিন করতে পারেন না দ্বিতীয় দিন করবেন, দ্বিতীয় দিন করতে পারেন না তৃতীয় দিন করবেন, সূর্য ডোবার আগে আগে করলে কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানি এটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এতটুক মাথায় রাখি, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। এতটুক মাথায় রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হযরতে হাদিসটা বর্ণনা করছে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা হাযিহিল আযাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ কোরবানি এটা কি? হাদিসটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, মা হাযিহিল আযাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ কোরবানি এটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সকলেই একবার বলি, দুরূদটা একবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? কমপক্ষে একবার। কমপক্ষে কয়বার? একবার পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। এরপরে যদি পড়েন তাহলে এটা আপনার মহব্বতের বহিঃপ্রকাশ। নবীর নাম শুনবেন, নবীর নামের প্রতি দুরূদ পড়বেন, এটা হলো আপনার মহব্বতের বহিঃপ্রকাশ। কিন্তু প্রথমবার শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, মা হাযিহিল আযাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ কোরবানি এটা কি? আল্লাহ রাসূল বলে, ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা কার সুন্নত?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইতিহাস আপনারা সকলেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ইতিহাস আপনারা শুনতে 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 সবার মুখস্থ হয়ে গেছে। মোটামুটি সবাই মুখস্থ হয়েছে না? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস শুনতে শুনতে মুখস্থ। এখন আমার চেয়ে ভালো বলতে পারবেন। যার বয়স আমার চেয়ে বেশি, হ্যাঁ আমার চেয়ে ভালো কইতে পারবে। যার বয়স, যার যেই বাবার বয়স 50 বছর বসাই দিলে আমার চেয়ে ভালো কইতে পারবে। আপনি টানা 50 বছর ধরে শুনতে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে এই এক মাস যেটা বাকি আছে এই কোরবানির ফাজাইলি আলোচনা হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি? ক্বালু ফামা লানা ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করমু বুঝলাম, তো কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাসুফু হাসানাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবে।